আমি এস এম মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে বলছি। আমি টাঙ্গাইল অঞ্চলের অগ্রণী ব্যাংকের কর্মরত ছিলাম, কিন্তু আজকে এমন একজন লোকের সাথে আমি সাক্ষাৎ করতে আসছি, যিনি আমাদের 27টা শাখার অভিভাবক। এই 27টি শাখাকে তাকে নিয়ন্ত্রণ করতে হয়, তাকে অনেক চিন্তা ভাবনা করতে হয়। সেই সুবাদে আমি ওনার কাছে আসছি যে এই সুন্দরভাবে কিছু উপস্থাপন করার জন্য। আমি মনে করি যে আপনি আমাকে সঠিক উত্তরগুলো দিবেন। আচ্ছা স্যার, আপনার নামটা কি? রাজীব চন্দ্র। আপনার পিতার নাম কি? আশুতোষ চন্দ্র। তিনি কি করতেন? শিক্ষকতা করতেন, প্রধান শিক্ষক ছিলেন পাত্রাল হাই স্কুলে। গুড। মাতার নাম কি? ঝর্ণা চন্দ্র। উনি কি করতেন? উনিও শিক্ষকতা করতেন। কোথায় করতেন? সাফিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, দেলদুয়ারে। আচ্ছা, এই শাখায় আপনার যোগদানের তারিখ কত? 13/6/23। আচ্ছা, আপনার বর্তমান পদবি কি? সহকারী মহাব্যবস্থাপক, এজিএম। আপনার শাখাটি কত সালে প্রতিষ্ঠিত? 1964 সালে গুড। হাবিব ব্যাংক নামে তখন প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কততম ব্যবস্থাপক? 30তম। আচ্ছা, আপনি যখন এই শাখায় যোগদান করলেন, এই শাখায় যোগদানের সময় শাখার ডিপোজিট এবং ঋণ কত ছিল? ডিপোজিট ছিল 115 কোটি আর ঋণ ছিল 87 কোটি। আচ্ছা, ধন্যবাদ। বর্তমানে অর্থাৎ ডিসেম্বর 2023 ভিত্তিক আপনার শাখার ডিপোজিট ও ঋণ কত ছিল বলতে পারবেন কি? ডিসেম্বরে ছিল 124 কোটি ডিপোজিট। আচ্ছা আচ্ছা। আর ঋণ ছিল 92 কোটি। আর বর্তমানে ডিপোজিট 129 কোটি আর ঋণ হচ্ছে 97 কোটি। ধন্যবাদ। কিন্তু আপনি অনেক ভালো কাজ করছেন। কর্তৃপক্ষ হয়তো বা বিষয়টা জানেনও। আমরাও আপনার এই উদ্যোগটাকে খুব প্রশংসা করতেছি। আচ্ছা, যাই হোক, আপনার শাখার প্রফিট কত হয়েছে গত ডিসেম্বর 2023 তারিখে? আমার শাখার প্রফিট হয়েছে 1,11,00,000 গত ডিসেম্বরে। আর আচ্ছা, বর্তমানে কত আছে? 3 মাসে আমার প্রফিট 67 লক্ষ। আচ্ছা, এখন তো আছে অগ্রণী ব্যাংকের যে শ্রেণীবিন্যাসিত ঋণ নিয়ে অনেক কথা কাটাকাটি হচ্ছে, পত্র পত্রিকায় বিভিন্ন লেখাটাকা হচ্ছে। তো যাই হোক, আপনার শাখায় শ্রেণীবিন্যাসিত ঋণ কত ছিল ডিসেম্বর মাসে? আমি গত ডিসেম্বরে প্রায় 8 কোটি টাকার সিএল আদায় করছি। আচ্ছা আচ্ছা, গুড গুড। আমার সিএল ছিল 10 কোটি টাকা। আমি ডিসেম্বরে 8 কোটি টাকার মতো সিএল আদায় করছি। তারপরে ডিসেম্বর ভিত্তিক সিএল সেটা 1,92,00,000। আমি এ পর্যন্ত 2 লক্ষ টাকা আদায় করছি। আমি জুন নাগাদ আমি প্রায় 50% আরও আদায় করতে পারবো টোটাল সিএলের। এটা খুব একটা আশাব্যঞ্জক আপনার এই কথা। আমরাও চাই যে অগ্রণী ব্যাংকটা অগ্রযাত্রায় এগিয়ে যাক। আপনি আপনার শাখার শ্রেণীবিন্যাসিত ঋণ আদায়ের যে পরিমাণ অত্যন্ত লোভনীয় এবং প্রশংসনীয়। আমার বিশ্বাস যে এই অগ্রণী ব্যাংকের প্রতিটি শাখায় হয়তো শ্রেণীবিন্যাসিত ঋণ আছে। এই ঋণগুলো আদায়ের জন্য কর্তৃপক্ষ একটা জোরালো একটা ব্যবস্থা নেবেন। যাই হোক, আপনার শাখায় কতজন কর্মচারী নিয়োজিত আছে? আমার টোটাল কর্মচারীর সংখ্যা 14 জন। 14 জন। আপনার কি লোকবলের প্রয়োজন আছে? লোকবল 1-2 জন হলে আমার শাখাটা আরও সুন্দর চলবে। তবে আপাতত আমি যে 14 জন আছে সেটা নিয়ে আমি সন্তুষ্ট আর কি। সবাই খুব ভালো সহকর্মীরা। আচ্ছা, সহকর্মীরা আপনাকে খুব সহযোগিতা করেন? জি, অবশ্যই। আচ্ছা, আমরা আর একটা বিষয় নিয়ে আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি। সেটা হলো যে যারা প্রবাস থেকে যারা টাকা পাঠায়, বিদেশ থেকে যারা টাকা পাঠায়, যাকে বলে ফরেন রেমিটেন্স, যেটাকে বলা হয়, তো আপনার শাখায় ফরেন রেমিটেন্সের প্রবাহ কীরকম? ফরেন রেমিটেন্সের প্রবাহ এই বছর গতবারের তুলনায় এই বছরে ভালো।
গতবার ডিসেম্বর পর্যন্ত আমি 24 কোটি টাকা ফরেন রেমিটেন্স প্রদান করেছিলাম। আচ্ছা, কিন্তু আচ্ছা, এই আচ্ছা। তিন মাস মানে এই 4 মাসে আমি প্রায় 14 কোটি টাকা ফরেন রেমিটেন্স প্রদান করেছি, এবং এই প্রবাহটা গতবারের তুলনায় ভালো, কম্পারেটিভলি ভালো। আচ্ছা, খুব আশাব্যঞ্জক কথা, খুব সুন্দর কথা বলছেন। আর যাই হোক, আপনার শাখায় হিসাবদারি গ্রাহকের সংখ্যা কত? প্রায় 23,000 গ্রাহক আমার। ওরে বাপরে বাপ, 23,000 গ্রাহক। জি 23,000 গ্রাহককে আপনি হ্যান্ডেলিং করতেছেন বর্তমানে। জি। আচ্ছা, আপনার শাখাটি কী কী সেবা দিয়ে থাকেন? এখন যে অ্যাপসের মাধ্যমে হিসাব করা হয় বা অ্যাপসের মাধ্যমে কার্ড দেওয়া হয়, এই বিষয়ে আপনার কি কি আছে, কি আপনার শাখাটি কি কি সেবা দিয়ে থাকে? আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত যে ডিজিটালাইজেশন বাংলাদেশ, যে স্মার্ট বাংলাদেশ, সেই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে অগ্রণী ব্যাংক প্রধান কার্যালয় সহ আমরা প্রতিটি শাখা অগ্রণী ব্যাংকের সারা বাংলাদেশে আমরা এটিএম কার্ড প্রদান করি। আমরা অ্যাপসে, স্মার্ট অ্যাপস, মোবাইলে অ্যাপসের মাধ্যমে আমরা লেনদেন করি। আপনি আরও জানেন যে আমাদের আরও কিছু মানে কি বলে Apps? ক্যাশলেস ট্রানজেকশন জন্য আমরা কিউ cashless। ক্যাশ, আমরা হচ্ছে কিউআর কোড স্ক্যান করে যে আমরা টাকা লেনদেন করি। জি, জি, এটা জি। একটা মাননীয় প্রধানমন্ত্রীর যে ডিজিটালাইজেশন স্মার্ট বাংলাদেশ, সেটার যে মানে বাস্তবায়ন, আমরা এই ব্যাংকগুলি কিন্তু সেটা করে যাচ্ছি। আচ্ছা, অ্যাপস কার্ড নাকি কি 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 ধরনের একটা আছে? অ্যাপস কার্ড আছে কি আপনার? না, এটিএম কার্ড। ATM কার্ড। এটিএম কার্ড আমরা প্রায় প্রায় 2000 কার্ড আমরা ইতিমধ্যে আমরা গ্রাহকদেরকে প্রদান করেছি। আপনার শাখায় এটিএম বুথ আছে তো জি নাকি? অবশ্যই, আমার নিচে এটিএম বুথ আছে, এবং আচ্ছা, টাঙ্গাইল শাখা এটিএম কার্ড হচ্ছে প্রদানে সারা বাংলাদেশের মধ্যে একটা উল্লেখযোগ্য স্থানে আছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, যাই হোক, আপনার কথা আসলে কর্তৃপক্ষ কীভাবে নেবে জানি না, তবে আপনি যে তথ্যগুলো দিচ্ছেন এই তথ্যগুলো অত্যন্ত ফলপ্রসূ এবং আশাব্যঞ্জক। আমি মনে করি কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে। আর যাই হোক, কী কী ধরনের ঋণের প্রচলন আছে আপনার শাখায়? আমার শাখায় আপনি যেটা সাধারণ ব্যবসায়ী ঋণ, যে সিসির ঋণ বলে আমরা মনে করি, এটা আছে। শিক্ষকদের জন্য অথবা যে কোনো চাকরিজীবী যাদের এই শাখায় অ্যাকাউন্ট আছে, এই শাখায় ইএফটির মাধ্যমে বেতন জমা হয়, তাদের জন্য পার্সোনাল লোন, এটা সার্ভিস লোন বলি আমরা। এটা তো উইদাউট সিকিউরিটি নাকি? এবং এটা উইদাউট সিকিউরিটি, এবং আপনি জানবেন যে আমরা 5 মিনিটের মধ্যে আমার যে স্যাংশন পাওয়ার, আমি 15 লক্ষ টাকার স্যাংশন ডিসবার্স করতে পারি 5 মিনিটের মধ্যে। 5 মিনিটের মধ্যে? জি। তো এটা অস্বাভাবিক ব্যাপার। এবং আমাদের শর্ট টার্ম এসএমই লোন আছে, নারীদের জন্য নারী অগ্রণী লোন আছে। আচ্ছা, আচ্ছা। এছাড়া আমরা পেনশনারদের জন্য পেনশন লোন, মানে আচ্ছা, যাবতীয় সমস্ত লোনই আমার শাখায় আছে। এই লোনগুলো পেতে গেলে তো কোনো গ্রাহক তো কোনো হয়রানি হয় না? অবশ্যই না, কোনো হয়রানির কোনো নাই। আচ্ছা, আমরা thank you। যদি কাগজপত্র ঠিক থাকে, আমরা কোনো ধরনের গ্রাহককে আমরা কোনো ধরনের হয়রানির মধ্যে ফেলি না, এবং গ্রাহক আমাদের সার্ভিসে সবাই সন্তুষ্ট। আচ্ছা, যাই হোক, আমি আপনার এই ঋণের এই ব্যাপারে আমরা অনেক সময় জেনে আসছি, বা পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মিডিয়ার মাধ্যমে জানি যে বিভিন্ন শাখা, বিভিন্ন ব্যাংকের বিভিন্ন অসাধু কর্মকর্তা কর্মচারীরা এই ধরনের কাজে গ্রাহকদের ভোগান্তির কাজে ব্যস্ত থাকে। তো আপনার কাছে, আপনি যেহেতু 27টি ব্যাংকের ব্যাংক ম্যানেজার, আপনার কথা খুব সুন্দর, খুব ভালো লাগলো। আমি বিশ্বাস করি যে অগ্রণী ব্যাংক অন্তত পক্ষে সেবার বিপরীতে কোনো অর্থ লাগে না, এটা আমি আগেও জেনে এসেছি, জানি। এবং সেবার পাশাপাশি আপনারা তাদেরকে অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকেন, এটাও আমি জানি। যাই হোক, আপনার শাখার পাশাপাশি অত্র অঞ্চলের শাখা সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে কি? আমার যেমন ইসলামিক উইন্ডো সহ আমার টোটাল শাখা এই অঞ্চলে 28টি আমার সহ। জি, জি। আর প্রত্যেকটা শাখায় আমার অঞ্চলে লাভজনক শাখা, আপনি জানবেন যে আচ্ছা, আচ্ছা, একটা আচ্ছা। অঞ্চলে সব শাখায় কিন্তু লাভজনক থাকে না।
থাকে না, কিন্তু হ্যাঁ। আমাদের শাখাগুলি প্রত্যেকটি লাভজনক এবং Good. তারা মানে খুব সুন্দর। কোটি টাকার উপরে অধিকাংশ কি সব শাখারই লাভের পরিমাণ কোটি টাকার উপরে। ওরে বাপ রে বাপ। এটা তো বিশাল এরকম ব্যাপার। এরকম অঞ্চল সাধারণত বাংলাদেশে আরও আছে কি না আমার জানা নেই, তবে আমরা প্রত্যেকটা শাখায় ভালো, প্রত্যেক শাখার ডিপোজিট ভালো, তাদের ঋণ অগ্রিমের পরিমাণও অনেক বেশি এবং গ্রাহক সেবার মানও ভালো, আপনি জানেন। হ্যাঁ, এটা জানি যে অগ্রণী ব্যাংকের যে প্রফিটের যে পরিমাণ, বছর শেষে যে প্রফিট করে প্রতিটা শাখায় 1 কোটি টাকার উপরেও প্রফিট করে, এটা বিশাল একটা ব্যাপার অঞ্চলের জন্য। এটা একটা বিশাল ব্যাপার। আপনাদের অঞ্চল প্রধানের নাম কি? ইকবাল কবির আকন্দ। আচ্ছা, শাখায় কর্মকর্তা কর্মচারী সঠিক সময়ে আসা যাওয়া করে কি? অবশ্যই সঠিক সময়ে তারা 10টার মধ্যে ঢুকে, কিন্তু বের হয় 5টার সময় বের হতে পারে না। কাজ যখন শেষ হয় সেটা রাত 8টা বাজে, কোনো দিন 10টা বাজে, কোনো দিন 7টা বাজে। আপনি এই শাখার কততম ব্যবস্থাপক? 30তম। আচ্ছা, আপনার পরবর্তী পদোন্নতি কি? আমার পরবর্তী পদোন্নতি ডিজিএম, উপমহাব্যবস্থাপক। উপমহাব্যবস্থাপক। আচ্ছা, আপনার শাখায় ইসলামী উইন্ডো আছে? হ্যাঁ, ইসলামিক উইন্ডো আছে, এটা ওদেরই নিয়ন্ত্রণে, 2 জন নিয়োজিত আছে ইসলামিক উইন্ডোতে। আচ্ছা স্যার, আসলে আমি অনেক প্রশ্ন আপনাকে করলাম, আপনি সুন্দরভাবে উত্তর দিয়েছেন, কিন্তু একটা বিষয় আমার একটু জানার খুব কৌতূহল হচ্ছে। বিষয়টা না জানলে আমার মনে হয় যে এই সাক্ষাৎকারটা অপরিপূর্ণতা থাকবে। আপনি কি বিবাহিত? হ্যাঁ, বিবাহিত। আচ্ছা, আপনার স্ত্রী কোনো পেশায় আছে কি? না, আমার স্ত্রী একজন সাধারণ গৃহিণী। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কতজন? আমার 2 জন ছেলে মেয়ে, 1 ছেলে 1 মেয়ে। ছেলে বড়, মেয়ে ছোট। আচ্ছা স্যার, আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? এই শাখা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? ভবিষ্যৎ পরিকল্পনা, এই শাখাকে আমি সবার কাছে একটি দৃষ্টান্ত হিসেবে স্থাপন করতে চাই। আচ্ছা। শাখার উত্তরোত্তর যে আমানত বৃদ্ধি, ঋণ বৃদ্ধি এবং মুনাফা, এটা আমি বাড়াতে চাই। এবং এইটা সহ মানে প্রতিষ্ঠান অগ্রণী ব্যাংক, আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান অগ্রণী ব্যাংক পিএলসি যাতে উত্তরোত্তর আরও সামনের দিকে এগিয়ে যায়, সেই আমরা আমাদের বিশেষ করে আমি আমার জায়গা থেকে সেই লক্ষ্যে অবিরত কাজ করে যাব, প্রতিষ্ঠানের উদ্দেশ্যে, প্রতিষ্ঠানকে ভালো রাখার জন্য, আপনার এই দেশকে ভালো রাখার ভবিষ্যৎ জন্য। পরিকল্পনার মাঝেই তো আপনার পদোন্নতি নির্ভর করে, সেটা কি আপনি জানেন? কর্তৃপক্ষর কাছে যে আপনার যে পদোন্নতি, আপনার যে কর্মকাল, আপনি যে ভবিষ্যৎ পরিকল্পনাটা করলেন, এইটার ব্যাপারে কর্তৃপক্ষের কাছে আপনার কর্তৃপক্ষ আপনাকে পদোন্নতি দিবেন, এ বিষয়ে কি আপনি মানে আপনার কোনো সন্দেহ আছে? না, আসলে আমি গতবার পদোন্নতি পেয়েছি সহকারী মহাব্যবস্থাপক হিসেবে, আর আগামী 3 বছর পরে আমি 4র্থ বছরে গিয়ে আমার হচ্ছে পরবর্তী পদোন্নতির জন্য এলিজিবল হব। তো আমি চেষ্টা করব জি জি। প্রতিষ্ঠানের জন্য কাজ করার জন্য। কর্তৃপক্ষ যদি আমাকে যোগ্য মনে করে অবশ্যই আমাকে পদোন্নতি দিবে, এবং সেটা কর্তৃপক্ষ এর আগেও গত বছর আমাকে পদোন্নতি দিয়েছে। কর্তৃপক্ষ আমাকে যোগ্য মনে করলে, যদি আমি কাজ করি প্রতিষ্ঠানের জন্য, ব্যাংকের ভালোর জন্য, ব্যাংকের স্বার্থ রক্ষার জন্য যদি আমি কাজ করি, অবশ্যই কর্তৃপক্ষ আমাকে পরবর্তী পদোন্নতি দিবে, আমি সেটা মনে করি। যাই হোক স্যার, আপনি রাজীব চন্দ্র, আপনার এই শাখায় ব্যবস্থাপক হিসেবে আপনি আছেন, আপনার সকল ইন্ডিকেটর অত্যন্ত ভালো। আমি ব্যক্তিগতভাবে আপনাকে ধন্যবাদ দিয়ে খাটো করব না, তবে আপনার ভবিষ্যৎ দিক উত্তরোত্তর সমৃদ্ধ হোক এবং আপনি পদোন্নতির ক্ষেত্রে আপনি অগ্রণী ভূমিকা আপনার হোক, এই আশা ব্যক্ত রেখে আমি আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।